হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ রমাদান ব্লগ। তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে রমাদানের বিশেষ শুভেচ্ছা। তখন মেবি রাত 4:30 বাজার, ওই সময় উঠছিলাম আমি চেহারি খাওয়ার জন্য। আর এই রমাদান মাসে কেন জানি গাইজ আমার এই চেহারির সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে। এর কারণ হচ্ছে আজকে আমি 2 বার খেতে পারি এই জন্য। দিন চেহারি খাওয়া শেষে আমি আর আমার আব্বু মিলে বের হয়ে যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর মসজিদটা আমাদের বাসার একদম কাছে, তাই আমি আর আমার আব্বু মিলে হেঁটে মসজিদে যাচ্ছি। আর তোমাদের এখানে একটু অন্ধকার লাগতে পারে, কারণ এখানে এরকম কোনো লাইট নেই। আর গাইস তোমরা জানোই যে এই সময় শহরটা একদম চুপচাপ থাকে, কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তা একদম ফাঁকা। সত্য কথা বলতে এই ফাঁকা রাস্তাতে যেতে আমার একটু ভয় ভয় লাগে। যাই হোক, রমাদান মাস বলে কথা, নামাজ তো আর মিস করা যায় না। তো গুটি পাপা করতে করতে আমরা চলে আসলাম মসজিদের ভেতরে। আর মসজিদ আসার পরে আমরা আজকে দেখলাম মোটামুটি ভালোই লোকজন মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। নামাজ পড়ে বাসা আসার পরে আর কিছু করার নেই, দেখা হচ্ছে আগামীকাল। সকালবেলা ঘুম থেকে উঠে যে টেবিলের কাছে বসে দেখি যে এই পাখিটা আসছে আমার টেবিলের জানালার পাশে। তোমরা যদি জানো যে পাখিটার নামকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। আর এখন আমাদের রোজা প্লাস স্কুলও চলছে, তো তাই আর কি স্কুলে যাওয়ার জন্য এখানে প্রস্তুত হচ্ছিলাম। আর বর্তমানে আমাদের স্কুলে বিকাল 3টা পর্যন্ত ক্লাস হচ্ছে। আর গাইস রমজান মাসে রোজা রেখে ক্লাস করাটা খুবই টাফ হয়ে যায়, মানে বিশেষ করে ভাই ক্লাসের মধ্যে স্যারে কি বুঝে সেটা আমরাও জানি না, আর আমরা কি বুঝি ভাই স্যারেও জানি না, মানে আজাইরা সব। মানে এক কথা বলতে গেলে ভাই ক্লাসে কেউ কিছুই বোঝে না, খালি এক প্রকার ক্লাস হয়ে যায় মাঝখান থেকে। এসব হলে ভাই তো এমনি মানা যায়, কিন্তু তা না, স্যারের ক্লাসের মধ্যে খুঁজে খুঁজে ভাই যেখানে থাকি খালি আমাদের প্রশ্ন করবে ভাই, এই জন্য জানটা আরো শেষ। একদিকে তো ভাই পড়ার কষ্ট, একদিকে তো ভাই রোজার কষ্ট, মানে দুইটা মিলে আমাদের জীবন একটা টেস্ট পাতা। আমাদের কার কার জীবন গাইজ আমার মতো এরকম টেস্ট পাতা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। তো স্কুল থেকে বাসায় এসে আমি কোচিং এ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এখানে। আর আজকে আমার কোচিং এ ক্লাস হবে পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান আর রসায়ন ক্লাসটা। মানে আজকে পড়া হচ্ছে রে ভাই, মাথার উপর দিয়ে যেরকম প্লেন চলে যায় বুঝাই যায় না, ঠিক তেমনি স্যারের কথাও আজকে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। মানে কেমনে ভাই, বিশেষ করে ভাই যারা সায়েন্স নিচ্ছেন তার সঙ্গে আমরা উচ্চতর গণিত নিচ্ছেন ভাই, তাদের জীবন ভাই আরো তেজপাতা। তো কয়েকদিন যাবত যারা আমি ইনস্টাগ্রাম রিলসে দেখছিলাম যে লেটস গেট রেডি উইথ মি এরকম একটা ভিডিও, তো এটা আমি আজকে ট্রাই করতে যাচ্ছি। আর এটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা বলে যেও। ফার্স্ট অফ অল এখানে আমি একটা জামা পরে নিচ্ছি, দেন এখানে ঘড়িটা পড়ছি, তোমরা এটা আগের ভিডিওগুলোতে দেখছি ঘড়িটা। দেন এখানে আমি এবার ফগ দিচ্ছি। আমার ফগ পারফিউমটা ভালো লাগে, তোমাদের কোন পারফিউমটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। দেন এখানে আমি এবার ব্যাগ নিয়ে নিয়েছি, চলো আমাদের আউটফিটটা দেখা যাক। তো কোচিং থেকে বাসা আসার পরে দেখি যে আমি ইতিমধ্যে সব ইফতারের প্রস্তুতি নিয়ে নিচ্ছে, তাই আর কি আমি গুড বয়ের মতো আমাকে একটু ফল কাটতে সাহায্য করে দিচ্ছিলাম। আর ভাই রমজানের দিন ফল কাটে একটু রিস্কি ব্যাপার, কজ এই সময় আমি যদি ফল কাটতে কাটতে হঠাৎ করে টেস্ট করে ফেলি তাহলে তো আমার রোজা একদম শেষ। মানে কি গাইস, যে তুমি ফল কাটছেন ওই সময় তুমি একটা টেস্ট করে ফেললেন, তারপরে মনে পড়লো যে আমি তো রোজা আছি। তো তোমাদের কার কার এরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবে। আর এখানে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, না ছাড়া তোমরা দেখতে একদম বোরিং ফিল করবে। তো তোমরা যদি আমার ভিডিওটাকে এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে, কমেন্ট সেকশনে বলবে এবারে রমজান মাসে কি তুমি সব রোজা রাখতে পারবে। আর তোমার কাছে গাইজ আমার ভয়েসটা এখন একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি রোজা রেখে আমি একদম অসুস্থ হয়ে গেছি, সো এই জন্য তোমাদের কাছে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আর গাইজ এখন আমি এই ভিডিওতে কি ভয়েস ওভার দিব মানে কিছুই বুঝতে পারছি না। এই তো ফল কাটছে, কি আমি ভয়েস ওভার দিব, মানে যাই আজাইরা সব ভয়েস ওভার দিচ্ছি, এ জানি কেমন হয়। আর গাইজ এই সময় তো একেতে রোজা রেখে সব ফল কাটছি, আর আবার অন্য দিক থেকে আবার আমার নাকি গন্ধ আসছে। এই গন্ধ মানে খাবারের গন্ধ, মানে এই সময় ভাই কই না কই থেকে এইসব গন্ধ স্মেল আমার নাকি আসবে। মানে ভাই এত সুস্বাদু করে যে রান্না করে ভাই, কেন ভাই এত সুস্বাদু করে রান্না কোনো কারণ আছে? আর ভাই জানালা খুলে দেওয়া পর্যন্ত রান্না করে, মানে প্রতিবেশী নাকে যাক আর রান্নাটা আরো সুস্বাদু হোক, মানে এতটা এরকম সমস্যা করে। মাঝে মধ্যে যেমন মনে হয় যে নিজে বাড়িতে ইফতার করা বাদ দিয়ে ভাই ওর বাড়িতে যাকে ইফতারটা করে আসে, মানে এত এরকম। তোমাদের কাদের সাথে ভাই আমার মতো এরকম সেম ঘটনা ঘটছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবে। তো ইফতার আমাদের রেডি হয়ে গেছে, আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইফতার গুলো নিয়ে আসছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি পড়ার টেবিলে এগুলো সাজিয়ে ভিডিও করছি, আর এর কারণ হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে জানালা খোলা দিয়ে যে আলো আসছে ওইটার ফলে একটা সুন্দর লুক আসছে, তো তাই জন্য আর কি আমি এখানে টেবিলে খাবারের ইয়েটা নিয়েছি। দেন আম্মু ওখানে আবার একটা করে সবকিছু সাজাচ্ছিল আমাদের নিজেদের জন্য প্লেট, তো ওখানে আমি একটু যে ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে ইফতারের সময় তুমি কি কি আজকে ইফতার করেছো। সেগুলো করতে করতে আবার ইফতারের সময় হয়ে যায়, আর আমি আমার প্লেটটা এখানে নিয়ে এসে বসে বসে ইফতার করার জন্য। দেন কিছুক্ষণ পরে আবার এখানে আজান দিয়ে দেয়, তার দেন আমি এখানে আবার ইফতার শুরু করে দিই। আর ইফতার করার সময় আমি কোনো রকম কোনো ভিডিও টিডিও করি নাই।
তো মাগরিবের নামাজ পড়তে বের হয়ে এখানে আমি আবার এগুলো পাই। তো বার্গার, লেগ পিস আর একটা স্যান্ডউইচ এটা নিয়ে এসেছিলাম। আর তোমরা জানোই যে বার্গার মাত্র 30 টাকা দাম। সো তাই আর কি তাড়াতাড়ি করে যে আমি এগুলো আবার নিয়ে এসেছি। আই থিঙ্ক এসব খাবার সম্পর্কে তোমাদের হয়তো কোনো রিভিউ দিতে হবে না, কারণ তোমরা যারা খাইছো তোমরা তো জানোই যে এগুলো কেমন হয়। আসলে অতটা এরকম সাধারণ তবে মোটামুটি চলে, এটা ভালো ছিল। আর এই 3টা খাবারের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে লেগ পিসটা, কারণ এটা একটু স্বাদ ছিল। আর বার্গারটা, আমার এই স্যান্ডউইচটা একদমই ভালো লাগে না, কারণ মাঝখানে ডিম ছিল, তাও কেমন জানি একটা ভাব ছিল, একদম মানে স্বাদ ছিল না অতটাও। আমার কাছে বেশিরভাগ ভালো লাগছে বার্গারটা আর এই লেগ পিসটা। দেন এখানে আমি খাওয়ার পরে এখানে আমি আবার আজাইরা বক 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 শুরু করে দিয়েছিলাম, মানে কোনটা কেমন হয়েছে, কোনটা কেমন কি স্বাদ, মানে আজাইরা। ততক্ষণ পরে আজার এসব খাওয়া খাই করার পরে আমি ফাইনালি বসছি একটু পড়তে। তো এখানে আমি পড়তে বসছিলাম রসায়ন সাবজেক্টটা। আর যদি ভাই সায়েন্স নিতাম তাহলে আজ পর্যন্ত বুঝতাম না যে সংখ্যা মুখস্থ করাটা যে এত টাফ। ভাই পর্যায় সারণী তোমরা যারা পড়েছো সায়েন্সে তারা তো অবশ্যই জানো কেমন কঠিন ভাই, প্রত্যেকটা মৌলে বর সংখ্যা ভাই মুখস্থ করতে জীবনে তুমি টেস্ট পাতা। দেন কিছুক্ষণ ভণ্ডামি করার পরে এখানে আমি আবার আমার যে ক্রাফট ভিডিও বানাই শর্ট সেকশনে, তো ওইগুলা আমি এখানে আবার দেখছিলাম, মানে বের করে দেখাচ্ছিলাম ভাই যেগুলা কেমন কেমন হয়েছে। তোমরা যদি দেখো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে কেমন হয়েছে। মানে ভাই আমি পড়া বাদ দিয়ে এখন এসব করতে বসছি ভাই, কেন ভাই এসব করে আমি নিজেও জানি না, ভন্ডামি ছাড়া কিছুই নেই এগুলো। দেন এখানে মানি ব্যাগ বের করে আমি ভাবছি এর মধ্যে মনে কোনো টাকা পয়সা পাবো। পরে যখন দেখি যে মানি ব্যাগ কিছু আছে কিনা, দেখি যে সম্পূর্ণ ফাঁকা। ভাবছিলাম হয়তো কোনো 200 টাকা পাবো, কিন্তু ভাই পরে দেখি যে কিছুই নেই। এগুলো সবকিছু আমার নিজের হাতে বানানো। দেন কিছুক্ষণ পরে আবার এসার আজান দেয়, আর আমি এখানে তারাবির নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এই ভিডিওটা করেছিল আমাদের প্রথম তারাবির সময় ভিডিওটা করেছিল, বাট এডিটিং করতে করতে একদম সময় লেগে গেছে অনেকদিন। মানে ভাই আমি আলসামি করে এসব এডিটিং কিছু করি না, কারণ আমার এসব করতে একদমই ভালো না, ওই জন্য জাস্ট খেলে আমি শর্টস ভিডিও। তোমরা যারা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তোমরা তো জানোই যে আমি শর্টস ভিডিও, আর্ট এন্ড ক্রাফটের ভিডিওগুলোই করি। এছাড়া বেশি লং ভিডিও আমি একদমই করি না, কারণ আমার একদম পছন্দ না এগুলো। মানে ভাই মানুষ অলস হলে যে এতটুকু অলস হয় তা আমাকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। মানে এডিটিং আর ভয়েস ওভারে ভয়ে ভাই আমি এত বড় লং ভিডিও কখনো ভাই বেশিরভাগ সময় বানাই না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তারাবির নামাজের পরে। দেন তারাবির নামাজ পড়ে আসার পরে এখানে আমি একটা মিষ্টি পান নিয়ে আসছিলাম। সো এটা এখন তোমাদের সামনে আমি ট্রাই করবো যে আসলে কেমন লাগে। তোমরা যারা যারা মিষ্টি পান খাচ্ছে তোমরা তো জানো যে এটা কেমন স্বাদ, কিন্তু এটা একটু অন্যরকম। এর মধ্যে আপেল সহ আরো অনেক ধরনের কিছু উপকরণ আছে। তো এটা যখন মুখে নেওয়ার পরে তুমি প্রথমে একটা বাইট দিবে, তখন তোমার কাছে একটা কেমন জানি ফিল হবে, তারপরে ধীরে ধীরে এটা একদম ঠিক হয়ে যাবে। তো আমার কাছে এরকম লাগছিল, তো মোটামুটি ভালো লাগছে। এখন আমি বসে বসে পান খাই, তোমরা তাতে করে যাও, যে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।